হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কেমন আছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখন আমি ডাক্তারখানায় যাচ্ছি। আর আমার শ্বাসকষ্ট নিয়ে আমি যে লাস্ট ভিডিওটা দিয়েছি, তো সেটার পর থেকে আমি আমি তোমাদের কাছে কিছুই শেয়ার করিনি, করার মতো পরিস্থিতিতে ছিলাম না গো। তো আমার শ্বাসকষ্ট প্রচণ্ড হচ্ছিল, যার কারণে আমাকে ভর্তি করাতে হয়েছিল নার্সিংহোমে। এবার বলি, প্রত্যেকটা নার্সিংহোম এখন এমন হয়ে গেছে, ওরা শুধু টাকা জানে আর কিছুই জানে না। বলি কেন বলছি, কিসের জন্য, প্রচণ্ড রাগ উঠছে। তো আমি নার্সিংহোমে 2 দিন ভর্তি ছিলাম। ট্রিটমেন্ট করার পর আমাকে রিলিজ করে এবং রিপোর্টটা বলে সব কিছু নর্মাল। আমার রিপোর্ট নর্মাল, শ্বাসকষ্টটা একটা এনজাইটি ডিসঅর্ডার বলে একটা জিনিস আছে, সেটা আমিও জানি না। যাই হোক, সেটা থেকে আমার নাকি হচ্ছিলো, আমার নাকি অতিরিক্ত টেনশনে আমার শ্বাসকষ্ট হচ্ছিলো, আমি নাকি অতিরিক্ত চিন্তা ভাবনা করছিলাম। তো যাই হোক, সেখান থেকে রিলিজ করেন ডাক্তারবাবু এবং বাড়ি আসার পর 2 দিন আমি ঠিক থাকি ওষুধগুলো খেয়ে, এবং ওষুধ খাওয়ার পর আবার আমার সেই একই প্রবলেম, আমার অতিরিক্ত শ্বাসকষ্ট, তার সাথে বুকে ব্যথা। আমি রাত্রেবেলায় ঘুমোতে পারছি না, রাত 2টো থেকে আমি বসে উঠোনে চেয়ার নিয়ে বসে আছি, এত কষ্ট হচ্ছে, আমি বিছানায় শুতে পারছি না। যাদের শ্বাসকষ্ট হয়েছে তারা জানবে যে শ্বাসকষ্ট হলে শোয়া যায় না বিছানায়। তো আমি তারপরে আবার হসপিটালে এসেছিলাম, হসপিটালে ভর্তি করালো, কিন্তু হসপিটালে ওই নার্সিংহোমের রিপোর্টগুলো দেখলো, কিন্তু অন্য কোনো রিপোর্ট আমাকে করাতে দেয়নি, শুধু ইসিজি ছাড়া। তো ইসিজিটা আমি করিয়েছিলাম এবং ইসিজিতে ফল্ট বেরিয়েছিল, তবুও কিন্তু ডাক্তার কিন্তু বলেনি যে ইসিজি রিপোর্টটা খারাপ এসেছে। তারপরে একটা কিট এনে একটা টেস্ট করে, তো আপাতত আমার এখন এই মনে পড়ছে না সেই কিটটার নাম। তো কিটটাতে নেগেটিভ আসে, ছেড়ে দেয়, কিন্তু আমার বুকে ব্যথা কিছুতেই কমে না। আমি ডাক্তারকে বলছি যে আমার বুকে ব্যথা কমে না। তো পরে একটা স্পেশালিস্ট চেস্টে ডাক্তার দেখাতে এসেছি, আর এই একটা চেঞ্জিং রুম, এখানে আমার বুকের এক্সরে হবে, তার জন্য ড্রেসটা খুলে এই নাইটিটা পরতে হবে। তো এখানে এই রুমটাতে আর কি ড্রেসটা খোলার জন্য দিয়েছে। তো বুকের ছবি হয়েছে এবং সমস্ত ব্লাড টেস্ট হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে। সব কিছু তো আর সম্ভব নয় শেয়ার করা, আর সেই জন্য শেয়ার করতে পারিনি। সব কিছু টেস্ট করিয়ে এবার আমরা বাড়ি এলাম। আর এত অবস্থা খারাপ হয়ে গেছে, বাসে যাওয়া আসা করেছি, আর আমার সাথে সোনিয়া গিয়েছিল, তো আমার ভাই নিতে এসেছে আমাদের বাস স্ট্যান্ড থেকে। তো অবস্থা সত্যিই খুব খারাপ। আমার ভাই বলছে কি হাল হয়েছে রে তোদের, মানে এমন মুখে হাতে অবস্থা। তো ওখানে ডাক্তার দেখিয়ে এলাম এবং ভাইয়ের সাথে কথা বলছি, তো ডাক্তার বলছে যে কি বললো না বললো, এবং ডাক্তার তো রিপোর্ট ছাড়া কিছু কথা বলবেন না, সরি। তো রিপোর্টগুলো না আসা অবধি কিছু বলতে পারছি না। পরের দিন আবার ছুটছি, তো কি হয়েছে অবশ্যই তোমাদেরকে বলবো। পরিস্থিতি এখন এমন হয়ে গেছে, বাড়ি, নার্সিংহোম, ডাক্তারখানা, হসপিটাল, এখন এখন পরিস্থিতি হয়ে গেছে। কালকে এসেছিলাম, সে তো ব্লগে একটু শেয়ার করলাম, আজকে আবার যাচ্ছি অন্য একটা ডাক্তারের কাছে, পুরোটাই তোমাদেরকে জানাবো। আমি এতটা ভয়েসে কথা বলতে পারছি না, ভয়েস ওভারে জানিয়ে দেবো কী প্রবলেম হয়েছে না হয়েছে, সবটাই তোমাদেরকে বলবো। এখন যাই, জানি না পরিস্থিতি, সময়টা খারাপ যাচ্ছে, সবাই একটু প্রে করো ভালো সময়টা যেন আসে তাড়াতাড়ি জীবনে। এখন সময়টা আমার একটু খারাপ যাচ্ছে, আর কিছুই না।
বাড়ি চলে এসেছে, আর বাড়িতে অনেকক্ষণ এসেছি, এসে কিছু শেয়ার করা হয়নি গো। আমি প্রচণ্ড ক্লান্ত এবং ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি। তো সেই জন্য আর কি আর শেয়ার করা হয়নি। তাই ঘুমাচ্ছিলাম, তো ঘুম থেকে উঠে এই মাত্র স্নানটা করলাম, আর এখন বাজে 2টো। তো স্নান করতে আজকে একটু দেরি হয়ে গেল। তো স্নান করার পর ভাবলাম একটু ক্যামেরাটা অন করি, কারণ কিছুই শেয়ার করা হয়নি গো এসে থেকে। আর আমি সেরকম কিছু একটা খাইনি, খুব একটা যে খিদে পাচ্ছে তা না। তাও কলা রুটি ছিল, খেয়েছি। দুপুরে ভাত যদি ইচ্ছা করে খাবো, না হলে খাবো না। সন্ধেবেলায় আবার একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো সেখানে যাব। আর সেটা হার্ট স্পেশালিস্ট। প্রথমে যে ডাক্তারটাকে দেখিয়েছিলাম সেই ডাক্তারটা রিপোর্টগুলো করাতে দিয়েছিল, এবং করানোর পর আর কি উনি সাজেস্ট করলেন যে একটা হার্ট স্পেশালিস্ট ডাক্তার দেখাতে। তো আজকে যাব, আর দেখাই যাক ডাক্তারে কি বলে। আর যখন যাব অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। চলো এখন আবার একটু রেস্ট করি। সারাদিন রেস্টই করে যাচ্ছি, কি আর শেয়ার করবো, ওই জন্য কোনো ব্লগ দিতে পারছি। চলো এখন একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার আসছি। যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো বেরিয়ে পড়লাম। আমি 2টো দিনের ব্লগ একদিনে দিচ্ছি, কারণ ব্লগটা খুব ছোট হয়ে গেছিলো, 3 মিনিটের ব্লগ। তো সেই জন্য আমি পরের দিনের ব্লগটাও অ্যাড করেছি। তো প্রথম দিনে তো ডাক্তার দেখিয়েছিলাম, তো সবই তো বললাম, তারপরেও একটু ক্লিয়ার করে বলি। তো অনেক রকম রিপোর্ট করাতে একটা রিপোর্ট আমার খারাপ এসেছে, তো সেই রিপোর্টটা হার্ট রিলেটেড। তো সেই জন্য ডাক্তার সাজেস্ট করলেন যে একটা হার্ট স্পেশালিস্ট ডাক্তার দেখাতে। বাট এখানে ডাক্তার দেখাতে যেখানে যাচ্ছি আর কি, প্রথমে আমার এইখানে আসার কথা ছিল বিমস হসপিটালে। এখানেও ভালো হার্ট স্পেশালিস্ট ডাক্তার বসেন, এবং তার অপোজিটে একটা নার্সিংহোম আছে আহাদ। তো আহাদ অনেকে কম বেশি সবাই জানেন, সেখানেও হার্ট স্পেশালিস্ট ডাক্তার খুব ভালো থাকেন। তো সবাই সাজেস্ট করলো যে একটা দাদা আর কি সাজেস্ট করলো যে আহাদে যেতে। তো রীতিমতো আমরা তাদের কথা শুনে আহাদে গিয়েছিলাম, এবং গিয়ে এরকম ব্যবহার পাবো আমি কল্পনাও করিনি। মানে আমার এরকম ডাক্তারবাবু যে এরকম ব্যবহার করবেন একটা পেশেন্টের সাথে, সত্যি কল্পনা করিনি গো। নেহাত আমার শরীরটা খারাপ ছিল, তাই না হলে কিন্তু আমি মানে প্রচণ্ড উত্তেজিত হয়ে যেতাম। তারপরে ওখানে প্রচণ্ড শরীরটা আমার খারাপ আরও হয়ে গিয়েছিলো, মানে প্রচণ্ড বুকে ব্যথা, শ্বাসকষ্ট হয়ে গিয়েছিল, আর অক্সিজেন লেভেলটাও কমে গিয়েছিল। তো মাঝে মাঝে আমার শ্বাসকষ্ট হচ্ছে। তো এই আহাদ, জীবনে কোনো দিন আমি মরে গেলেও এখানে আর আসবো না। মানে এত বাজে ব্যবহার ডাক্তারের। তো ঠিক আছে, এখানে গেলাম, এন্ট্রি করালাম। তো ডাক্তারের ফিস হচ্ছে 600 টাকা। তো 600 টাকা দিয়ে এন্ট্রি করাতে হলো, সবই এন্ট্রি করালাম। এবং এন্ট্রি করার পর বললো যে 25টা তো হয়ে গেছে, 25টার বেশি দেখবেন না ডাক্তার। তো এবার আমরা যেহেতু অন্যজনের থ্রুতে গেছি, তো বললো যে একটু ওয়েট করতে হবে, তাহলে কিন্তু দেখে দেবে। এবার ওখানে এসি চলছিল, প্লাস আমার বর আমাকে পানি এনে দিল। সেই পানিটা খাওয়ার পর আমার জানেন আমার কি হলো, আমার ভেতরটা মনে হচ্ছে পুরো কাঁপছে, আমার প্রচণ্ড বুকে ব্যথা, এবং অক্সিজেন লেভেলটাও কম হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমাকে তড়িঘড়ি এমার্জেন্সি রুমে আবার শিফট করে, এবং সেখানে ইসিজিও করানো হয়। তো ইসিজি তো 2 জায়গায় করানো হয়েছে অলরেডি, আবার আমাকে ইসিজি করানো হয়। ঠিক আছে, তাও ইসিজি করলাম, করে এখন বসে আছি। তো ডাক্তারবাবু এলেন, আমার পাশে 2টো পেশেন্ট ছিলেন, বয়স্ক মানুষ, এবং ওই 2টো
পেশেন্ট শুয়ে আছে। ওনাদের কন্ডিশন একটু বেশি খারাপ হয়ে গিয়েছিলো, খুবই ক্রিটিক্যাল কন্ডিশন, যেহেতু এটা ইমার্জেন্সি রুম। তো ওনাদেরকে দেখলেন, তারপরে আমাকে দেখার পর ডাক্তারবাবু এইরকম রিয়াকশান দেবে আমি কল্পনাও করতে পারিনি। আমার রিপোর্টে কি এসেছে, আমার রিপোর্টগুলো একটু দেখলোও না। ডাক্তারবাবু প্রথমে রিপোর্ট দেখেন, তারপরে পেশেন্টের কি হয়েছে জিজ্ঞাসা করবেন। আমার রিপোর্টই দেখলো না, বললো এটা বয়স, হার্টের প্রবলেমের এটার কি কোনো বয়স হয়েছে? পেশেন্ট দেখার আগে আপনারা আগে দেখবেন না? মানে ওনাদের স্টাফদেরকেও বকছেন যে কোন পেশেন্ট, আমি কি এমার্জেন্সি ডক্টর নাকি? নানা রকম মানে চিৎকার চেঁচামেচি যা তা মেজাজ দেখালেন। মানে আমি বুঝতে পারলাম না যে ওনার প্রবলেমটা কী। উনি তো হার্টের ডাক্তার, ওনার আগে মাথা ডাক্তার দেখানো দরকার ছিল। তো যাই হোক, আমার সেদিন আমার ট্রিটমেন্ট হয়নি, আর হলেও আমি কোনো দিন এখানে আর আসবো না। হার্টের ডক্টর অনেক আছে, আমি সেখানেই যাব, বাট এরকম ডাক্তারের বিহেভিয়ার আমি জীবনে দেখিনি। আমি এতবার করে বলছি আমার রিপোর্টগুলো অন্তত দেখুন, আমি তো এমনি এমনি আসিনি, অন্য ডক্টর আমাকে রেফার করেছে তবেই আমি এখানে এসেছি। তা আমার রিপোর্টগুলো দেখুন। কি রিপোর্ট দেখবো, এইরকম একটা বাজে ব্যবহার কোনোদিনও দেখিনি। তো যাই হোক, পরের দিন আমি অবশ্যই যাব হার্টের ডাক্তার দেখাতে, সেটা আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।